ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের প্রয়োজনীয় ফাইল, ডকুমেন্ট, ছবি এগুলো কিন্তু আমাদের কম্পিউটারে সেভ করে রাখি। কিন্তু অনেক সময় আমাদের এগুলো কিন্তু অন্যত্র যদি নেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা পেন ড্রাইভ ব্যবহার করে থাকি, পেন ড্রাইভ বা এই জাতীয় ডিভাইস। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের এমন একটি সাইটের সঙ্গে পরিচয় করে দিব যে সাইটে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি এগুলো কিন্তু আপলোড করে রাখতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এমনই একটি সাইট হচ্ছে আপনার মিডিয়াফায়ার। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আপনি যখন এখানে আসবেন সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন, এখানে আপনি সাইন আপে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সাইন আপে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে লোডিং হচ্ছে। এমত অবস্থায় এখানে চুজ ইউর প্ল্যান টু গেট স্টার্টেড, এখান থেকে লক্ষ্য করুন আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে এখানে অ্যাকাউন্টটি খোলার পর সম্পূর্ণ ফ্রি সুবিধা আমরা চাই, সেক্ষেত্রে কিন্তু বেসিক লেখাটি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে 10 জিবি পর্যন্ত আপনি কিন্তু ডাটা এখানে স্টোর করে রাখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে এই জন্য আপনি গেট বেসিক এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এখানে আপনি আপনার নাম টাইপ করুন। যেমন এখানে আমি মিজানুর রহমান, আমি আমার নাম টাইপ করছি এখানে। তারপর ইমেল, আমি এখানে ইমেল, আপনার যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি এখানে টাইপ করে দিবেন। যেমন আমি এখানে টাইপ করছি। তারপর আপনি পছন্দ মতো একটি শক্তিশালী একটি পাসওয়ার্ড এখানে দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি। তো তারপর এখানে সিলেক্ট অ্যান অপশন, আপনি এখানে ক্লিক করে পার্সোনাল সিলেক্ট করে দিবেন। তারপর এখানে যতগুলো চেক বক্স রয়েছে আপনি ক্লিক করে দিবেন, অর্থাৎ এগুলো ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এবার আই এগ্রি চেক বক্সটি সিলেক্ট করার পর এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু লক্ষ্য করুন এখানে একটি ইনভ্যালিড ক্যাপচা, প্লিজ এন্টার দ্য ক্যাপচা, এরকম একটি মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু একটি সঠিক চিহ্ন চলে এসেছে। এক্ষেত্রে পুনরায় আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট কন্টিনিউতে ক্লিক করুন। তো প্রসেসিং প্রক্রিয়া চলছে, প্লিজ ওয়েট লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। তো রেজিস্ট্রেশন কমপ্লিট। তো প্রিয় শিক্ষার্থী, এবার তো হয়ে গেল মিডিয়াফায়ারে একটি অ্যাকাউন্ট তৈরি করা। এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকগুলো ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্যামেরা বলতে বোঝানো হয়েছে যে আপনারা যে সমস্ত ছবি রাখবেন সেই ছবিগুলো এখানে রাখতে পারবেন। ডকুমেন্ট, কোনো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের ফাইলগুলো এখানে রাখতে পারবেন, কোনো অডিও ফাইল রাখতে পারবেন, ফটো রাখতে পারবেন, ভিডিও রাখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এমত অবস্থায় আমি আপনাদের যদি একটু দেখাই, যেমন আমি কিছু ডকুমেন্ট রাখতে চাই, সেক্ষেত্রে ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনি যেখানে ফাইল রেখেছেন এখানে ক্লিক করার পর মনে করি আপনি ডেস্কটপে ফাইল রেখেছেন আপনার কম্পিউটারে, এক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করে একটু নিচের দিকে এসে মনে করি প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে আমি এখানে ওয়ার্ডের যে লক্ষ্য করুন এখানে লেটার নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, আমি পূর্বে থেকে এখানে রেখেছি। তো আমি এটি আপলোড করব। এখন সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করুন। তো ওপেনে ক্লিক করার পর এখানে আপনার সবগুলো একটি বিষয় আপনাদের যদি দেখায়, আমি এখানে ক্যান্সেলে ক্লিক করছি। তো পুনরায় আমি আপনাদের দেখাবো বিষয়টা। ক্যান্সেলে ক্লিক করলাম, আমি একটু মিনিমাইজ করলাম। প্রিয় শিক্ষার্থী, এই যে লেটার নামে যে আপনার এটি ফোল্ডারটি রয়েছে সেটিকে আপনি জিপ করে নেবেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। যেমন আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটু আর্কাইভ এটিতে ক্লিক করলাম, এবার ওকে বাটনে ক্লিক করলাম। লক্ষ্য করুন এটির একটি জিপ ফাইল তৈরি হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, আপনি পুনরায় আপনি এখানে আপলোডে ক্লিক করবেন এবং যেহেতু ডেস্কটপে রয়েছে আপনার জিপ ফাইলটি, এখানে প্লাসে ক্লিক করে আপনি এটি দেখিয়ে দিন। আমি যদি একটু নিচের দিকে আসি, লক্ষ্য করুন লেটার, এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই কিন্তু সেটি আপলোড প্রক্রিয়া এখানে শুরু হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার এখানে আপলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে খেয়াল করুন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে ইন্টারনেট স্পিডের উপর কতটুকু সময় লাগবে। তো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, আমার মনে হয় এটি আপলোড হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার এখানে অর্থাৎ পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য আপনি এখানে বিগিন আপলোডে ক্লিক করুন।
এখানে বিগিন আপলোডে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখন আপলোড হচ্ছে, আপনি ভেরিফাই, এখানে ভেরিফাই হচ্ছে। তো কমপ্লিট, অর্থাৎ তার মানে এখানে কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এখানে ক্লোজে ক্লিক করে ফেলুন। ক্লোজে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু লোডিং প্রক্রিয়া দেখাচ্ছে। তো আমি যদি পুনরায় এখানে ডকুমেন্টে ক্লিক করি, ডকুমেন্টে ক্লিক করার পর কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু সেই জিপ ফাইলটি দেখা যাচ্ছে। তো এই প্রক্রিয়ায় আপনি কিন্তু যে কোনো আপনার ডকুমেন্ট ছবি এখানে আপলোড করতে পারবেন। তো আমি যদি একটি কাস্টমাইজ করে দেখাই, যেমন এখানে ক্যামেরা, ডকুমেন্ট, মিউজিক, ফটো, ভিডিও, আপনি যদি কোনো সফটওয়্যার রাখতে চান সেটাও আপনি এখানে রাখতে পারবেন। সেক্ষেত্রে যেটি করবেন, মাই ফাইলসে ক্লিক করার পর এখানে আপনার লক্ষ্য করলে একটি প্লাস আইকন দেখা যাচ্ছে, এটি একটি এখানে মাউস পয়েন্টার নিলে কিন্তু ক্রিয়েট এ ফোল্ডার, আপনি এখানে ক্লিক করুন এবং একটি ফোল্ডারের নাম দিন সফট। এবার ক্রিয়েটে ক্লিক করুন, ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার সফট নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এবার মনে করি আপনি এই ফোল্ডারটিতে একটি সফটওয়্যার রাখতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে অর্থাৎ এখানে ডাবল ক্লিক করুন, তারপর এমন একটি ইন্টারফেস দেখাবে, সেক্ষেত্রে আপলোডে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী একবার প্লাসে ক্লিক করুন, তারপর মনে করি ডেস্কটপে সফটওয়্যারটি রেখেছেন, ডেস্কটপ সিলেক্ট করে একটু নিচের দিকে এসে লক্ষ্য করুন আমি এখানে সি ক্লিন আপ, এই যে এখানে সফটওয়্যারটি রয়েছে সেটি জিপ করা আছে, আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী এবার ওপেনে ক্লিক করার পর আপনি এখানে বিগেইন আপলোড এটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে কিন্তু সেটি আপলোড হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে আপলোডিং প্রক্রিয়া দেখাচ্ছে। তো ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে সম্পূর্ণ বিষয়টি, যে কতটুকু সময় লাগবে। এখানে প্রায় 6% হয়ে গেছে। তো ফাইলটির মোট সাইজ হলো আপনার 20 MB। তো এমন অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করুন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে 100% হয়ে গেল, এখানে ভেরিফাই চলতেছে, সেক্ষেত্রে কমপ্লিট লেখাটি দেখতে পাচ্ছেন। এবার ক্লোজে ক্লিক করুন। তো এভাবে কিন্তু আপনি আপনার এই সাইটটিতে আপনি কোনো সফটওয়্যারও রাখতে পারেন। লক্ষ্য করুন এমন অবস্থায় এটি যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান, এখানে রাইট বাটন ক্লিক করুন এবং আপনি কপি লিঙ্কে ক্লিক করুন। কপি লিঙ্কে ক্লিক করার পর যদি আপনি এখানে এই লিঙ্কটি কপি হয়ে গেল, এবার যদি আপনি ব্রাউজারে গিয়ে প্রিয় শিক্ষার্থী এটিতে ক্লিক করেন, ক্লিক করার পর এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু লক্ষ্য করুন এটি এরকমটি দেখাবে। সেক্ষেত্রে আপনি যার কাছে এটি শেয়ার করছেন উনি যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই যে সাইটটি রয়েছে সেটি আপনাদের খুবই কাজে লাগবে, বিশেষ করে যারা কোনো কিছু অনলাইনে স্টোর করতে চান, প্রয়োজনীয় ডকুমেন্ট এগুলো। তো আমি এখানে দেখাচ্ছি, আপনি যদি এখানে ক্লিক করেন এটি কিন্তু এরকমটি দেখাবে। তো পুনরায় মাই ফাইলসে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করলে একবার ছোট হবে বড় হবে, আপনি যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী আজকে অতটুকু। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই উপকারে আসবে। পরিশেষে আপনি এখানে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। লক্ষ্য করুন এখানে লগ আউটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আবার এখানে লগ আউট হয়ে গেলেন। এবার যদি পুনরায় প্রবেশ করতে চান, আপনি লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার যে এখানে লগ ইনে যদি ক্লিক করেন, আমি এখানে ক্লিক করলাম, এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিয়ে পুনরায় লগ ইনে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটিতে আবারও প্রবেশ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী আজকে অতটুকু, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।